আজকে এত সুন্দর একটা বৃষ্টি দেখে আর ঘরে বয়ে থাকতে পারলাম না, ডাইরেক্ট একদম রওনা দিলাম নদীর পাড়ের উদ্দেশ্য। তো আমরা কিন্তু এলাকা থেকে ভিজে আইছি, তো জায়গা থেকে আমরা একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে রিক্সাওয়ালা মামারে করলাম, মামার দেওয়া একটা টান। তো মামাই কিন্তু চালু চালু করে একদম প্রায় নদীর পাড়ায় পড়তেছিল। আর ভাই নদীর পাড় দেখতেছি সেই লাগবে, এই কারণে আমরা আগে থেকে আমরা চা সারা যাইনি, ডাইরেক্ট একদম নদীর পাড়ে যেতেছি, তো আবার বক্তাবলী নদীতে। তো এই জায়গায় আমরা কিন্তু নেমে গেছি গাড়িতে। আর এই যে ভাই এই জায়গায় বৃষ্টির মধ্যে ভাই ঘুরতেছি ফিরতাছি, তো সেই মজা লাগতেছে। আর আমরা এখন কিন্তু প্রায় অলরেডি বিকাল সারা সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে, কারণ আমি কিন্তু ভাই ডাইরেক্ট বৃষ্টি দেখা আমরা দুই বন্ধু মিলা প্ল্যান করে নগদে আমি লাভ দিয়ে একদম পুরো স্কুলের থেকে আইয়ে আমি ব্যাগটা শুয়ে ডাইরেক্ট আয়া পড়ছি। এখন কিন্তু দুপুরের খাবারও খাই নাই, এতটা পরিমাণে আমার মানে একটা আগ্রহ লাগতেছিল। তো এই জায়গায় ডাইরেক্ট আমরা নদীর পাড়ে আয়া ভাই দিই সেই রকম একটা ভিউ, মানে ইন দ্য অসাধারণ একটা ভিউ। তো আমরা এই জায়গায় বৃষ্টিতে ভিজতেছিলাম আর এন্দা ঘুরতেছিলাম। তো এই জায়গায় যে দুই ভাই আমগরো কইলো ভাই আমগরো দুইটা ছবি তুলা দাও। তো এই জায়গায় আমরা দুই বন্ধুর কয়েকটা ছবি তুলে দিলাম, অ্যান্ড ছবি তুলে একবার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিল। তো তারপর আমরা এই জায়গায় নৌকার উপরে বয়ে বৃষ্টি বিলাস করতেছি। তো তারপর আমরা ফের উপরে এলাম, ভাই ভালোই লাগতেছিল এই জায়গাটা, সেরকম একটা মানে ওয়েদার। আর আপনার একদম বৃষ্টি কিন্তু থামার কোনো নামই নেই, সিরিয়ালে টানা টানা বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি কিন্তু অনেকক্ষণ যাবত হইতেছিল। তো তারপরে আমি এই যে আপনার এই জায়গায় বৃষ্টিতে ভিজতেছিলাম আমরা দুই বন্ধু, ভালোই লাগতেছিল, শরীরটাও শীতল। আর এই জায়গায় কিন্তু লাস্ট মুহূর্তে অনেক শীত করতেছিল, কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আবার বৃষ্টির পানি কিন্তু অনেকক্ষণ যাবত যেহেতু ভিজতেছি, তো শীত করতেছিল। তো তারপরে এই যে দেখতেছেন ফেরি আইতেছে, তো ফেরি দেখে আমরা ভাবলাম আর বয়া থেকে কী করবো, তো এমন জায়গা না। তারপরেও অনেকক্ষণ বয়া থাকলাম, বয়া থাকার পরে আমরা যাওয়ার আগ দিয়ে ওই জায়গায় একটা দোকান আছে, ওই জায়গার চা অনেক ভালো লাগে। তো ওই জায়গা থেকে আমরা চা খাইলাম, চা খাই একদম ডাইরেক্ট রওনা দিলাম এলাকার দিকে। আর এটাই সত্য, আপনারাও সবাই বৃষ্টিতে ভিজবেন, এটাই অবাস্তব না, এটাই বাস্তব।